আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি তারা আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে সকালবেলা উঠেই আমি চলে এসেছি আবার ব্রেকফাস্ট করতে। তো আজকে আমি বানাচ্ছিলাম প্যানকেক, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। তো প্যানকেক বানানোর জন্য এখানে কিন্তু দেখো আমি দুটো কলা নিয়ে নিয়েছি আর একটা ডিম নিলাম, কারণ আমার কাছে আর ডিম ছিল না, যার কারণে একটা নিয়েছি। আর এখানে আমি চিনির বদলে কিন্তু গুড় দিলাম। তো গুড়টা আমি পরিমাণ মতো, যে যেমন মিষ্টি খাই তেমন দেবে। আর সাথে কিন্তু দুধ দিয়ে দিলাম, সাথে সামান্য লবণ দিলাম আর একটা চিলি ফ্লেক্স দিলাম, এই কারণে যে একটু ফ্লেভারটা তিখা তিখা লাগলে বেশ ভালো লাগে। তার সাথে দিয়ে দিলাম একটু ভ্যানিলা এসেন্সিয়াল, যেটা তোমার একটা কেকের মতো মতলব দেবে, যেটা প্যানকেক তো একটু ফ্লেভারটা যাতে ভালো লাগে। সাথে কিন্তু 4 চামচের মতো আমি সুজি দিয়ে পিষে নিলাম। তো সুজি দিয়ে পিষার পরে কিন্তু আমি এখানে আটা দিচ্ছি। এখানে ময়দা দেয়, কিন্তু আমি ময়দা যেহেতু খাই না, তার জন্য আমি এখানে আটা ইউজ করছি। তো এটা একটু শক্ত হয়ে গেছে, এটাতে আরেকটু আমি দুধ দিয়ে দেবো। দিয়ে এটাতে পানিও দেওয়া চলে, কিন্তু পানি দুধ মিক্স করে দিলে বেটার হয়। তো আমার কাছে যেহেতু দুধ ছিল, সেই কারণে আমি দুধটাই দিলাম। তো পানিটাও দিলে দেওয়া চলে। তো ব্যাটারটা আমার পুরো রেডি হয়ে নিয়েছে। তারপরে কিন্তু আমি একটা গরম পানি খেয়ে নিলাম। খাওয়ার পরে এখানে আমি অ্যাকচুয়ালি কী করছিলাম জানো তো, অনেকটা লেট হয়ে গিয়েছিল, যেহেতু বাড়ির বাবু কিন্তু এখনও ওঠেনি। সেই কারণে আমি ভাবলাম এটা যদি আমি তেলে ফ্রাই করি না, এটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। তেলে ফ্রাই করে নিলে ফ্লেভারটা আরেকটু অন্য লাগে। তবে এটা যদি আমি প্যানকেক তো প্যানে একটু ঘি দিয়ে করে দিলে সেটা কিন্তু বেটার হয়, যেটা তেলে ছাঁকা হবে না। তবে ওটা ঘিয়েতে হালকাভাবে ফ্রাই করে নিতে হবে। তো আমি এটা আমাকে তেলে দিয়ে বেশি ভালো লাগে বলে সেই জন্য আমি তেলে দিয়েই করছি। কিন্তু এটা কিন্তু একটা হেলদি ব্রেকফাস্ট, কিন্তু এটা যদি প্যানেতে ঘি দিয়ে করো ওটাই বেশি বেটার হবে। তেলেতে ছাকলে না একটু ফ্যাট বেশি হয়ে যায়। তো আমার ভালো লাগলো বলে আজকে করলাম। আর এইদিকে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি, কারণ আমি নাস্তাটাও বানাচ্ছি আর রান্নাটাও একদিকে গ্যাস যাচ্ছিলো বলে করলাম। আর বাবুদেরকে এখানে তুলতে আসলাম। কালকে রাত্রিবেলায় না আমি যে দিদিদের বাড়ি গিয়েছিলাম, তো আমার সাথে আরশি আরমান এসেছিলো। তো এই আমরা 4 জনে বেডই শুয়েছিলাম, রাজা কিন্তু নিচেটাই শুয়ে আছে। তো এরা অ্যাকচুয়ালি সানডে বলে আরশি আরমান এখানে এসেছে, আর আজকে কিন্তু দিদিরাও আসবে। তো এদেরকে ঘুম থেকে তুলি এখন, এরা তো উঠছেই না। আর বাজে কিন্তু এখন দুপুর 1টা, ভাবতে পারছো শুধু। আমি সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করছি, ওরা তো উঠছেই না। আর নাই উঠুক, দিদিরা আবার আসবে দুপুরে। তো এখানে আরশি আরমানরা রয়েছে, সেই জন্য দিদিদেরকেও বললাম এখানে চলে আসো, দুপুরে খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা বাড়ি যাবে। তো এখানে আমি অ্যাকচুয়ালি ভাজা করছিলাম কি জানো তো, বাঁধাকপি আর বিনস। অ্যাকচুয়ালি আমার কাছে বাঁধাকপিটাও অল্প ছিল আর বিনসটাও অল্প ছিল, যার কারণে আমি দুটো একসাথে ফ্রাই করলাম আলু দিয়ে। কিন্তু এত সুন্দর লাগছিল না, বুঝতে পেরেছিলাম না যে ওটা এতটা ফের ভালো হয়ে যাবে বলে খেতে। তো তারপরে দেখো আমি ওখানে রান্না বান্না সব করে দিদিকে বললাম তুমি একটু পাঁপড়গুলো ফ্রাই করো, আমি স্নানটা করে নিই। তো স্নান করে চলে এসেছি, এখানে সবাই খেতেও বসে গিয়েছে। আমি ভাবছিলাম বাবুকে আগে খাইয়ে নেবো, তো ফের ভাবলাম না ঠান্ডা হয়ে যাবে। তো এখানে কিন্তু আরমানের এই ভাতটা। তো সবাই খাওয়া দাওয়া করলো, তারপর বাবুকে আমি শেষে খাইয়ে নিলাম। দেখো বৃষ্টিটা কিন্তু আমাদেরকে আর ছেড়ে যাবে না, আর ভালো লাগছে না। বৃষ্টি মানে সেই সকালে ঘুম থেকে ওঠার টাইমেও বৃষ্টি দেখে উঠতে হয়, রাত্রে ঘুমোতে যাওয়ার আগেও বৃষ্টি দেখে ঘুমোতে হয়, মানে বৃষ্টিই বৃষ্টি। আর সে আবার এখান থেকে যাবে ড্রয়িং ক্লাসে, যার জন্য দিদি এখানে কিছু ওকে হোমওয়ার্ক করিয়ে নিচ্ছিল। আর আমার বাবুকেও বললাম একটু তুমিও এই সময় পড়ে নাও, কিন্তু ও এখন আরশি আছে, বড় পাপা আছে, আরমান ভাইয়া আছে, আর পরে এবার বাড়ি চলে যাবে বলে আমি চা বসিয়ে দিলাম। কিন্তু আমি এখন চাটা খাবো না, জিজুকে আর দিদিকেই দিলাম, কারণ দিদিরা চলে যাবে। আর আমিও চাটা করে রেখে দিয়েছি, তবে এখন খাবো না, সন্ধ্যা আর একটু হোক এখন তখন খাবো। এখন কিন্তু সন্ধ্যা হয়নি, এখন ওই বিকালটাই আছে। তো দিদি আরশি ড্রয়িং ক্লাস আছে বলে তাড়াতাড়ি করছিল, আর ওর পাপা খাওয়া দাওয়া করে সোফায় উল্টে শুয়ে পড়েছে। তো অ্যাকচুয়ালি ওর পাপা না আমার মানে ওর সাথে একটু আমার আজকে রাগারাগি হয়েছে, যেটা নর্মালি একটা হয়ে থাকে। তো সেটার কারণ আমি পরে বলছি। তো যাই হোক, আমরাও কিন্তু এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখানে আসলাম একটু মলেতে, যেহেতু খুব বৃষ্টি হচ্ছে। তো সবজি বাজারে এখন সবজি তো পাওয়াই যাচ্ছে না, বৃষ্টির কারণে বসতে পারছে না, যার জন্য ভাবলাম এখানে চলে আসি। তো এখানে সব কিছু কয়েকটা জিনিসও দরকার ছিল, আর সবজিও সব কিছু পেয়ে যাব, তো এখান থেকেই নিয়ে নিই। আর এখানে দেখো ঝিঙ্গেগুলো দেখে এত ভালো লাগছিল, কি কচি কচি ঝিঙ্গে। আমি কিন্তু সবসময় না তরিটাই কিনে খাই, তরি বলতে যেটাকে পুল্লার মতো একটা হয়, ঝিঙ্গের মতোই হয় সেটা, কিন্তু তরি ওটাকে বলে। এটা তবে আমাদের বাপের বাড়ির দেশে পাওয়া যায় না,
তবে আমার শ্বশুরবাড়ির দেশে এটা অনেক পাওয়া যায়, আর আমাদেরও বেশ ভালো লাগে। আমি তো ঝিঙ্গে খাওয়াই ছেড়ে দিয়েছিলাম ওটার কারণে। হ্যাঁ, তো ওটা আমার বেশ ভালো লাগে। তবে আজকের ঝিঙ্গেটা দেখে নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারলাম না, নিয়েই নিলাম। এবার বলি ওর পাপার সাথে আমার রাগারাগিটা কেন হয়ে আছে সকাল থেকে। ওর পাপাকে না সবজি বাজারের নাম বললেই ওর মাথায় হাত পড়ে যায়। ও বলে সানডেতে আমি একদিন বাড়িতে থাকি, একদিন আমি রেস্ট নেবো, কোথাও বেরোবো না। এবার আমিও তো সানডের জন্যই ওয়েট করে থাকি, তাই না? আমিও কি আর বাজারটা কি করে হবে, ও সেইটা বোঝে না কি বাজারটা আসবে কোথায় থেকে, বাড়িতে রোজের রান্না বান্না চলছে। তো এটা নিয়ে না বাজার যাওয়ার সময় ওর সব সময় ওর সাথে আমার একটা রাগারাগি হয়ে থাকে। ও বলবে এমনি ঘুরতে যাবে, এ করবে, শপিং করবে, চলো ঠিক আছে, কিন্তু সবজি বাজারের নামে ওর মাথায় হাত। ও সবজি বাজার নিতে যেতে একদম অপছন্দ। তো পুরো সেই ঘরে আর বাইরে না পুরো দায়িত্বটাই মানে সংসারের আমার ওপরে। তো ও না অফিসের কাজটা মাশাআল্লাহ এত ভালো করে, তো ওকে বলি অফিসের কাজটা যেমন ভালোভাবে করো, সংসারেরও একটু দায়িত্ব নাও, আমি একা আর কত সামলাবো। আর হাফতা যখন নিয়ে সবজি বাজার নিতে যাওয়ার কথা ওকে বলবো, বাস ওর মাথায় হাত পড়ে যায়। আচ্ছা বলো তো তোমাদের মধ্যে কার কার হাজব্যান্ড এমন করে? তারপর দেখো আমি কিন্তু এখানে দেখছিলাম এই যে এই ছোট ছোট হাঁড়িগুলো কড়াগুলো বেশ ভালো লাগে। এগুলো না ডাইনিং টেবিলের ওপরে যখন কোনো খাবার দেয় দেখতে জাস্ট অসাধারণ লাগে। এগুলো রেস্টুরেন্টে যেমন হয় স্টিলের ওপরে সব ছোট ছোট কড়া বালতি থাকে। তো আমি ওখানে একটা দেখছিলাম, কিন্তু আমি ওই ছোট্ট মতো একটা কড়া নিয়েছি, বেশ সুন্দর লাগছিল। কিন্তু একটা হাঁড়ি নিতে গেলাম, হাঁড়িটার এত দাম দেখে আর নিলাম না। তো ও তো আমার পেছনে পেছনে ঘুরছে আর আমাকে মানানোর এত চেষ্টা করছে, কিন্তু আমরা মেয়েরা যেমন একবার রাগলে সহজে রাগ কমে না, আমি কিন্তু সেই বাড়ি থেকেই ওর ওপরে রেগে আছি। তো তার কারণে ও আমাকে এত আমার পিছনে উল্টো পাল্টা বলে আমাকে হাসানোর চেষ্টা করছে যে আমার রাগ আর কমছে না। ও এমন এমন কথা বলছে আমার হাসিও লাগছে, কিন্তু ভেতর থেকে আমি রেগেও ছিলাম ভীষণ। তো যাই হোক, এখানে ও এখন এই গ্লাসগুলো ওর খুব পছন্দের গ্লাস, যেগুলো ওর খুব ইচ্ছে এতে ও কোল্ড ড্রিঙ্কস খাবে। তো ও বললো এই গ্লাসগুলো একটু নাও। তো দেখছিলাম গ্লাসগুলো কোনো ভাঙাচোরা আছে নাকি। তো গ্লাসগুলো সত্যিই কি দারুণ লাগছিল দেখো দেখতে। এই দেখো পাগলা মেয়ে আমার সাথে ঝগড়া করে করে ঘুরছে, একা 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 ঘুরছে ঝগড়া করে। ক্যামেরাটা না ও করছিল, ওর হাতে ফোন ছিল, ও যে পেছনে কি বলতে বলতে আসলো জানি না, যেটা আমি এখন ভয়েস দিতে দিতে না আমি শুনলাম যে এ কি শুনে আস্তে আস্তে কি বকে যাচ্ছে সব দেখো তাহলে। তবে ও আমাকে হাসানোর জাস্ট চেষ্টা করছিল, অনেকক্ষণ ধরে আমার পেছনে লেগেই ছিল। তো যাক, এখানে আমি দুটো ড্রেস দেখছিলাম। দুটোই নিয়ে নাও, আমি কি ভালোবাসি আর বলবে পয়সা। ও যে কি উল্টো পাল্টা বকে যাচ্ছে ওই জানে। আমি এখানে একটা ড্রেস নিতে গেলাম, ও আমাকে এখন রাগ মানানোর জন্য দুটোই নিয়ে নিতে বলছে। অ্যাকচুয়ালি ওকে আমি রাগ যতই করে থাকি আমি ওকে দেখাচ্ছিলাম যে কোনটা নেবো, ব্ল্যাকটা না রেডটা। তো ও বললো দুটোই নিয়ে নাও। তো দুটোই অ্যাকচুয়ালি নিয়েছি, দেখা যাক কি হয়। তবে কমফর্টেবল হবো নাকি আমি জানি না, না হলে রিটার্ন নিয়ে আসতে হবে। তো আমাকে কিন্তু আজকে মলে, তারপর দেখো এখান থেকে আমরা চলে আসলাম আবার মাছের কাছে। কারণ মলে যেখানে গিয়েছিলাম না, মাছগুলো আমার একদম পছন্দ ছিল না, যার কারণে ফের মাছ বাজারে একটু আসলাম। কিন্তু এখানে এসে দেখছি এই চিংড়িগুলো না 100 টাকায় দিল। এত ঢেল, মানে বর্ষার সময় তো একদম বিক্রি হচ্ছে না তেমনভাবে, যার কারণে একদম অল্প দামে দিয়ে দিচ্ছে। তারপর এখান থেকে আমি একটা রুই মাছও নিয়ে নিলাম, আর রুই মাছ নিয়ে বাবুকে নিয়ে চলে আসলাম সেলুনে। ওর চুলটা অনেক দিন কাটা হয়েছিল না, তো ওর চুলটা কাটাতে নিয়ে আসলাম। আর আমার বাবুর না একটা প্রবলেম আছে, ও ক্যাঁচি দিয়ে না একদম চুল কাটতে নারাজ। দেখো ওকে যখনই ক্যাঁচি ধরবে ও কান্নাকাটি চালু করে দেয়। মতলব সেই বাচপান থেকে, মানে ছোটোবেলা থেকে না ওর সাথে মানে চুল কাটার সময় না মানে যুদ্ধ করতে হয়। ইনি ওর হাতে সেট হয়ে গেছে, মানে এনার হাতে ও সেট হয়ে গেছে। তো আমি যখন চুল কাটি না ওনার কাছেই নিয়ে আসি। তো যাই হোক, আজকের চুলটা দেখছি ভালোভাবে একটু কেটে এসেছে, ফিরবি নটাঙ্কি করছিল, বাট অতটাও কান্নাকাটি করেনি। তো আমি বাড়িতেই চলে আসলাম, আর এখন বাজে রাত্রি 11টা, জানো তো। অনেকগুলো মানে সেই সন্ধ্যা দিয়ে বেরিয়ে জাস্ট কিছুক্ষণ আগে বাড়িতে ঢুকেছি। তো এই মাছগুলো আর আমার কাছে বাঁচার টাইম ছিল না, কারণ মাছগুলো এতটা ছিল, চিংড়ি মাছগুলো দেখো পুরো কড়া ভরে গেছে। সেই কারণে আমি ভাবলাম আজকে নুন হলুদ দিয়ে না ওটাকে গরম করে রেখে দিই, কালকে আমি বসে বসে টাইম পেলে ছাড়িয়ে নেবো। আর এখানে দেখো পাট শাক, পুঁই শাক, মতলব যা পেয়েছি আমি সব তুলে নিয়ে চলে এসেছি। এক তো বর্ষার বাজার, তার উপরে তো বাজার এই সপ্তাহে বেরোলে আবার সেই আগের সপ্তাহে, কারণ যেটা বললাম ওর সাথে তো মাঝখানে
রাগারাগি হয়ে যাবে, কারণ অফিস থেকে এসে বাজারে যেতে একদম অপছন্দ। তো যাই হোক, চলো সব কিছু সবজি নিয়ে চলে এসেছি। আর এই লেবুটা কিন্তু গন্ধরাজ লেবু, আমাকে ফ্রি দিয়েছে আঙ্কেল, বলেছে এটা খেয়ে এসে নেক্সটবার আমাকে বলবে কেমন লাগলো। তো যাই হোক, আমি কিন্তু এখানে সব বাজারগুলো তুলে নিচ্ছি। আর মাছটাও কিন্তু ওইদিকে আমার গরম করা হয়ে গেছে দেখো। তো কালকে মাছগুলো আমি ছাড়াবো, আজকে রেখে দেবো ফ্রিজে এমনই। তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। আর কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।